আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, আজকে আমরা জান্নাতের বাগানে বসে আছি। কথা বলেন ঠিক কিনা? আমরা তো সবাই পরকাল কবর জগতে জান্নাতের টিকিট পাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমরা হলাম মুসলমান। ওই জান্নাতের টিকিট কোনো টাকা দিয়ে কিনে পাওয়া যাবে না রে বাজান। ওই জান্নাতের টিকিট কোনো টাকা দিয়ে কিনে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার বুকে আপনার লক্ষ লক্ষ টাকা তো কাটতে পারেন না বাজান। টাকা দিয়ে আপনি বড় বড় বিভিন্ন টিকিট কাটতে পারেন, টাকা দিয়ে আপনি বড় বড় ট্রেনের টিকিট কাটতে পারেন, টাকা দিয়ে আপনি বাসের টিকিট কাটতে পারেন, টাকা দিয়ে আপনি বড় বড় হেলিকপ্টারের টিকিট কাটতে পারেন, টাকা দিয়ে আপনি এক দেশ থেকে আর এক দেশে যাইতে পারেন না বাজান। কিন্তু টাকা দিয়ে কখনো জান্নাতের টিকিট কিনে পাওয়া যাবে না। ওই জান্নাতের টিকিট পাইতে চাই না এমন কোন যুবক কাউকে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ওই জান্নাতের টিকিট এমন কোন যুবক কাউকে খুঁজে পাওয়া যাবে না, জান্নাতের টিকিট পাওয়া যাবে না। শুধু হাফেজ মাওলানা মুহাদ্দিস সাহেবরাই কি জান্নাতের টিকিট পাইতে চায়, নাকি অন্য সবাইও জান্নাতের টিকিট পাইতে চায়? একজন হিন্দু কিন্তু চায় পরকালে আল্লাহ আপনি আমাদেরকে একটা স্বর্গের ভিতরে একটা জান্নাতের টিকিট দান করেন। কথা বলেন ঠিক কিনা? একজন খ্রিস্টান দেখতে চায় আল্লাহ পরকালে আপনি আমাদেরকে শান্তি দান করেন। কথা বলেন ঠিক কিনা? একজন বেঈমান কাফের যে কোনোদিনও নামাজ পড়ে না, যে কোনো আল্লাহকে বিশ্বাস করে না, যে ব্যক্তি মুনাফিক দেখতেও চায় আল্লাহ আপনি আমাদেরকে একটা জান্নাতের টিকিট দান করেন। কথা বলেন ঠিক কিনা? যে সারা জীবন চুরি করছে, চোর হারামখোর, সেও চায় আল্লাহ আপনি আমাদেরকে একটা জান্নাতের টিকিট দান করেন। কথা বলেন ঠিক কিনা? আমি একদিন এক হিন্দু ভাইকে প্রশ্ন করে বলছিলাম, রে ভাই আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। কি ভাই? প্রশ্ন করে বলেন। আমরা হলাম মুসলমান। ওই হিন্দু ভাইকে প্রশ্ন করে বললাম, রে ভাই আমরা তো সবাই বিশ্বাস করি আমাদেরকে মরতে হবে। আপনারা কি বিশ্বাস করেন আপনাদেরকে মরতে হবে? হ্যাঁ ভাই আমাদেরকেও মরতে হবে। ভাই কিছু না মনে করলে আমি আপনাকে একটা কথা বলতে চাই। আপনারা কি পরকালে কবর জগৎটাকে বিশ্বাস করেন? আমি ওই ভাইকে বলার সাথে সাথে বললো, ভাই আমরাও কবর জগৎটা বিশ্বাস করি, কিন্তু তারা কিন্তু কবরে যায় না, তাদেরকে আগুনে পোড়ানো হয়, কিন্তু আল্লাহর কাছে তাদেরকে ঠিকই জবাবদিহি করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমি ওই হিন্দু ভাইকে প্রশ্ন করে বললাম, রে ভাই আমরা তো পরকালে জান্নাতের টিকিট পাইতে চাই, আপনারা কি জান্নাতের টিকিট পাইতে চান? জি আমরাও জান্নাতের টিকিট পাইতে চাই। এর মানে বোঝা গেল ওই ভাইকে যখন প্রশ্ন করে বললাম জান্নাতের টিকিট হিন্দু খ্রিস্টান বৌদ্ধ চোর ডাকাত গুন্ডা যত ধরনের বেঈমান বলে না কেন সবাই চায় আল্লাহ আপনি আমাদেরকে একটা জান্নাতের টিকিট দান করেন। কথা বলেন ঠিক কিনা? কেউ কি ইচ্ছা করে আগুনের উপর হাত রাখতে চায়? বলেন, কেউ কি ইচ্ছা করে আগুনের উপর হাত রাখতে চায়? কারণ আগুন সবার জন্যই সমান। আমার জন্য ঠান্ডা, আপনার জন্য গরম, এরকম কি আগুন আছে? ওই জান্নাতের টিকিট কোনো টাকা দিয়ে কিনে পাওয়া যাবে না রে বাজান। জান্নাতের টিকিট যদি আমরা পাইতে চাই পড়ানোর কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? ওই জান্নাতের টিকিট যদি আমরা পাইতে চাই পড়ানোর কোনো বিকল্প নাই। ওই জান্নাতের টিকিট যদি আমরা পাইতে চাই মসজিদের সাথে কোনো বিকল্প নাই। ওই জান্নাতের টিকিট যদি আমরা পাইতে চাই নামাজের কোনো বিকল্প নাই। ওই জান্নাতের টিকিট যদি আমরা পাইতে চাই কোরআনের কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? ওই জান্নাতের টিকিট যদি আমরা পাইতে চাই আল্লাহ ওয়ালা হওয়ার কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি ওই জান্নাতের টিকিট পাইতে চাই কোরআন ওয়ালা হওয়ার কোনো বিকল্প নাই। আমরা যদি ওই জান্নাতের টিকিট পাইতে চাই আল্লাহ ওয়ালা হওয়ার কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? ওই জান্নাতের টিকিট যদি আমরা পাইতে চাই নবীর সুন্নতের আমল ওয়ালা হওয়ার কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? এই কারণে ভাই আমরা সবাই জান্নাতের টিকিট পাইতে চাই, আমরা সবাই কোরআন ওয়ালা হতে চাই। জীবন যদি দিতে হয় কোরআনের জন্য দেব, ভালোবাসা যদি দিতে হয় কোরআনের জন্য দেব, মহব্বত যদি করতে হয় কোরআনের সাথে মহব্বত করব, প্রেম যদি করতে হয় কোরআনের সাথে প্রেম করতে রাজি আছেন? কারা কারা একটু হাত তুলে তারাকে দেখতে যান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে,
যদি দিতে হয় কোরআনের জন্যই দেব, ভালোবাসা যদি দিতে হয় কোরআনের জন্যই ভালোবাসবো, প্রেম যদি করতে হয় কোরআনের জন্যই প্রেম করবো, মহব্বত যদি করতে হয় কোরআনের সাথেই মহব্বত করবো। কথা বলেন দেখি না? কারণ আমার মহব্বত যদি কোরআনের সাথে থাকে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে এই কোরআনের সাথে মহাসর নাসর করাইবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মহব্বত যদি মসজিদের সাথে থাকে রে বাজান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে আপনাকে মসজিদের সাথে হাসর নাসর করাইবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মহব্বত যদি আলেমদের সাথে থাকে রে বাজান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে আপনাকে আলেমদের সাথে উঠাইবেন।